হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। আজকে আমরা শুরু করতে চলেছি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.2 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান। তো এই চ্যাপ্টারের এই কোষে দেখি 7.2 এর জ্যামিতিগুলো করতে হলে তোমাদের প্রথমে এই কিছু কিছু জিনিস জানতে হবে। সেগুলো হলো অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ বা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ সকল কোণই সমান, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এই দুটো আছে যে এগুলো এই যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এগুলো তোমাদের উপপাদ্য হিসেবে প্রমাণ করতে হবে এই চ্যাপ্টারে। যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে, এটাও একটা উপপাদ্য আছে। এগুলো তোমাদের বইতে করে দেওয়া আছে উপপাদ্যগুলো। যেহেতু আমরা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাল্টিপল চয়েসের জন্য এই ভিডিওটা করেছি সেজন্য তোমরা এইগুলো জেনে রাখো। অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, এটা তোমরা আগের ক্লাসে করে এসেছো, প্রমাণ করে এসেছো। এবার শুধু এগুলো শর্ট কোশ্চেনের জন্য তোমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। এবার দেখো, নিচের বৃত্তের একটা ছবি দেওয়া আছে ও এক্স এর মান নির্ণয় করো যেখানে ও বৃত্তের কেন্দ্র। দেখো এখানে এই বৃত্তটার মধ্যে ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এখানে এই কোণটার মান দেওয়া আছে, দেখো বিসিএ এই কোণটার মান দেওয়া আছে 100 ডিগ্রি এবং এডিসি এই কোণটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। আর হচ্ছে তোমার বিএসি এই কোণটার মান দেওয়া আছে এক্স ডিগ্রি। এখানে এই এক্সের মানটাই বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কি করব, ওটা বৃত্তের কেন্দ্র, তাহলে সেটা লিখি ও বৃত্তের কেন্দ্র। এখানে দেখো দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। বৃত্তস্থ কোণ কি সেটা তোমরা জানো। তাহলে এখানে যে দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে একটা চাপের উপর, সেটি কি দেখো সিপিএ এটা একটু উপচাপ। এখানে অধিচাপ আর উপচাপ তোমরা আগে তোমাদেরকে বলেছি কি, এখানে দেখো উপচাপ সিপিএ এর দ্বারা গঠিত সম্মুখ কোণ, অর্থাৎ দেখো এবিসি এই কোণটা আর এডিসি এই দুটো কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এরা সম্মুখ কোণ। তাহলে এখানে এই দুটো কোণের মান, এই কোণটার মান দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও হবে 40 ডিগ্রি। যেহেতু এই যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান আমরা জানি, তাহলে এই কোণটা 40 ডিগ্রি হলে এই কোণটাও 40 ডিগ্রি হবে। এবার এই একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এই এবিসি ত্রিভুজের এ কোণটার মান যেহেতু বের করতে বলেছে, এবার আমরা কি জানি এই একটা ত্রিভুজের যে কোনো তিনটি কোণের মানে টোটাল তিনটা কোণের সমষ্টি কী হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা জানি, এই কোণটা জানি, প্লাস এই কোণটা ইকুয়ালটি কি 180 ডিগ্রি হবে। তাহলে ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নেব। তাহলে দেখো কি করব, আমরা দুটি বৃত্তস্থ কোণ এবিসি ও এডিসি উপচাপ সিপিএ এর দ্বারা গঠিত সম্মুখ কোণ। সুতরাং এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ ইকুয়াল টু কি 40 ডিগ্রি। যেহেতু এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তারপরে এবার এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো ক্যালকুলেশনটা করে নিলাম। দেখো এক্স ইকুয়াল টু কী হলো, তাহলে 40 ডিগ্রি। তার মানে বিএসি এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। এবার পরের অঙ্কটা বলেছে, পরের জ্যামিতিটা দেখো, একটি বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তে ও হচ্ছে কেন্দ্র। এবার বিএসি এই কোণটার মান বের করতে বলছে এক্স ডিগ্রি, আর বিইসি এই কোণটার মান দেওয়া আছে 140 ডিগ্রি, আর ডিসিই এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। এখন দেখো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান যেহেতু, তাহলে এই কোণটা 80 ডিগ্রি হলে এই কোণটাও 80 ডিগ্রি হবে। আবার দেখো এটি একটি ত্রিভুজ। এখন আমরা কি জানি, একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বা তৃতীয় বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটা ইকুয়াল টু কী হবে, এই দুটো সমষ্টির সমান হবে। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি, তার মানে এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু কী হবে 140 ডিগ্রি। সেখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব
তাহলে এখানে লিখলাম যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, সুতরাং কি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, তার মানে 80 ডিগ্রি। এবার এটা তোমরা লিখবা, আমি লিখলাম না। যেহেতু একটি ত্রিভুজের তৃতীয় বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, তার মানে এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি। তার মানে এক্স ডিগ্রি ইকুয়াল টু 140 মাইনাস 80 ইকুয়াল টু 14 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান বেরোচ্ছে 60 ডিগ্রি। এবার আরেকটি জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এটা তোমাদের জানতে হবে, শূন্যস্থানও আসতে পারে অথবা সত্য মিথ্যাও আসতে পারে। যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী, একটি নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে। দেখো এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন হচ্ছে কি বলেছে, এক নাম্বার পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসিবি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে, এবিসি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, ডিএবি কোণ দেওয়া আছে 35 ডিগ্রি এবং ডিবিসি এই কোণটা এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত হবে সেটা বের করতে বলেছে। দেখো আমরা ছবিটি এঁকে নিলাম। এবার দেখো এখানে এবিসি কোণ এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে এসিবি এই কোণটার মান 30 ডিগ্রি। ডিএবি এই কোণটার মান দেওয়া আছে 35 ডিগ্রি এবং ডিবিসি এই কোণটা এক্স ডিগ্রি, এই কোণটার মান বের করতে বলেছে। তাহলে দেখো এখানে এগুলো লিখে নিতে হবে, এগুলো সব লিখে নিতে হবে যেগুলো দেওয়া আছে। এবার দেখো বিএসি এই টোটাল কোণটা কত, 90 ডিগ্রি। যেহেতু দেখে মানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে লিখব বিএসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি হয়। এবার দেখো এখানে সিএডি এই কোণটা ইকুয়াল টু কি হচ্ছে, সিএবি মাইনাস কোণ বিএডি এই কোণটা মাইনাস এই কোণটা। তাহলে টোটাল 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ দিলে সিএডি কোণটা পেয়ে যাব। এবার তাহলে যেহেতু সিডি এই চাপের উপরে একই বৃত্তাংশস্থ কোণ সমান, তার মানে কি সিএডি এই কোণটা ইকুয়াল টু কী হবে, সিওডি কোণ। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 55 ডিগ্রি দেখো কি হয়, দেখো করে দিয়েছি অঙ্কটা। এখানে সিএডি কোণ ইকুয়াল টু সিওডি এইটা যদি যুক্ত করি, তার মানে কি এই কোণটা সিএডি কোণ আর ইকুয়াল টু এই কোণটা সমান হবে। তার মানে এই কোণটা হবে কত, সিবিডি কোণ, ওই কোণটা না, সিবিডি কোণ। যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে, যেহেতু এই একই চাপের উপরে একই বৃত্তাংশস্থ কোণ কি সমান হয়, সেহেতু এই কোণটা সিএডি কোণটা 55 ডিগ্রি হলে সিবিডি কোণটা 55 ডিগ্রি হবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিএডি কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি, বিডিসি কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে সিবিডি কোণের মান কত? 1 নম্বরের তাহলে অপশন ডিটা হবে। এবার 2 নম্বরে ছবিটি এঁকে নিলাম। এখন দেখো বিএডি কোণ ইকুয়াল টু দেওয়া আছে 65 ডিগ্রি, বিডিসি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে সিবিডি কোণ ইকুয়াল টু কত? এখন দেখো বিডিসি কোণ ইকুয়াল টু বিএসি কোণ, যেহেতু এই কোণটা দেওয়া আছে বিএডি কোণ আগে লিখে নিই। বিএডি কোণ এই টোটাল কোণটা 65 ডিগ্রি, বিডিসি কোণ এই কোণটা 45 ডিগ্রি। তাহলে সিবিডি কোণ কত, এই কোণটা কত বের করতে বলেছে। এখন দেখো বিডিসি এই কোণ ইকুয়াল টু বিএসি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। যেহেতু কি হচ্ছে একই চাপের উপরে এই যে সিবি চাপের উপরে একই বৃত্তাংশস্থ কোণ সমান, দুটি বৃত্তাংশস্থ কোণ সমান হয়ে গেল। আবার ডিএসি এই কোণটা ইকুয়াল টু বিএডি কোণ মাইনাস বিএসি কোণ।
বিএডি কোণ থেকে বিএসি কোণ বাদ দিলে এই ডিএসি কোণটা পেয়ে যাব, ডিএসি কোণটা পেয়ে যাব। তাহলে বিএডি কোণের মান 65 ডিগ্রি আর বিএসি কোণ 45 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি। এখন ডিএসি কোণ ইকুয়াল টু সিবিডি কোণ হচ্ছে, সিবিডি কোণ এই কোণটা সমান হচ্ছে, যেহেতু বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, সুতরাং সিবিডি ইকুয়াল টু 20 ডিগ্রি হবে। যেহেতু ডিএসসি কোণ 20 ডিগ্রি, তার মানে সিবিডি কোণও 20 ডিগ্রি। এখন 3 নম্বর প্রশ্নটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এইবি কোণ দেওয়া আছে 110 ডিগ্রি এবং সিবিই কোণ দেওয়া আছে 30 ডিগ্রি হলে এডিবি কোণের মান কত সেটা বের করতে বলেছে। এটার অপশানটা হবে ডি। এবার 3 নম্বরে সিবিই কোণ, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এইবি কোণ দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে এডিবি এই কোণটার মান কত সেটা বের করতে বলেছে। যেহেতু বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান আমরা জানি, তাহলে এই ডিসি জ্যায়ের উপরে ডিএসি কোণ এই কোণটা ও ডিবিসি কোণ এই দুটো কোণ সমান হচ্ছে, এই ডিএসি কোণ আর ডিবিসি কোণ এই দুটো কোণ সমান হচ্ছে। তার মানে ডিএসি কোণ ডিবিসি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে ডিএসি কোণও হচ্ছে 30 ডিগ্রি হবে। সেটা লিখে নিই, ডিসি জ্যায়ের উপর ডিএসি কোণ ও ডিবিসি কোণ সমান, সুতরাং ডিএসি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার একটা ত্রিভুজের তৃতীয় বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। তার মানে আমরা এডিই ত্রিভুজের বহিস্থ এইবি কোণ ইকুয়াল টু কী হচ্ছে, এডিই কোণ প্লাস ডিএই কোণ, দুটি অন্তঃস্থ বিপরীত কোণ, এই দুটি সমষ্টির সমান হচ্ছে। এবার এইবি কোণ দেওয়া আছে 110 ডিগ্রি, এই কোণটা 110 ডিগ্রি, তাহলে এডিই কোণ প্লাস এই কোণটার মান দেওয়া আছে, এই কোণটার মান বের করলাম ডিএই, একই হবে, ডিএসি হচ্ছে 30 ডিগ্রি হলে ডিএই হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এডিই কোণ ইকুয়াল টু কত হবে, 110 থেকে 30 বাদ দিলে 80 ডিগ্রি। সুতরাং এডিই কোণ যদি 80 ডিগ্রি হয়, তার মানে এডিবি কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি, যেহেতু এডিই কোণ ইকুয়াল টু এডিবি কোণ। এবার 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসিডি কোণ দেওয়া আছে 28 ডিগ্রি, এইসি কোণ ইকুয়াল টু 38 ডিগ্রি হলে এএক্সবি কোণের মান কত হবে। তার ছবিটি খাতায় এঁকে নিই। দেখো, বিসিডি কোণ ইকুয়াল টু 28 ডিগ্রি, এইসি কোণ ইকুয়াল টু 38 ডিগ্রি, এএক্সবি কোণ এই কোণটার মান কত সেটা বের করতে বলেছে। এখন যেহেতু আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে বিএডি এই কোণটার মান হচ্ছে বিএডি ইকুয়াল টু কী হবে, বিসিডি এই দুটা কোণের মান সমান হবে। তাহলে বিসিডি কোণ যদি 28 ডিগ্রি হয়, এটা যদি 28 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 28 ডিগ্রি হবে। তাহলে লিখব বিএডি কোণ ইকুয়াল টু বিসিডি কোণ ইকুয়াল টু 28 ডিগ্রি। এখন একটা ত্রিভুজ পাচ্ছি এডিই, এই ত্রিভুজের এডিই কোণ এই কোণটা ইকুয়াল টু কী হবে সেটা বের করব। এডিই ত্রিভুজের এডিই কোণ ইকুয়াল টু টোটালটা কত, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব এই 28 ডিগ্রি বিসিডি কোণ আর হচ্ছে 38 ডিগ্রি এইসি কোণ এই কোণটা, তাহলে এই কোণটা পেয়ে যাব। এই কোণটা প্লাস এই কোণটা
180 ডিগ্রি থেকে বিয়োগ দিব। যেহেতু একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত হয়, একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এডিই কোণ ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা হচ্ছে তোমার এই কোণটা 28 ডিগ্রি, আর এই এইসি কোণ এই কোণটা 38 ডিগ্রি। তাহলে টোটাল করে মাইনাস করলে 6 3 5 6 এত ডিগ্রি ইকুয়াল টু 114 ডিগ্রি। সুতরাং এডিসি কোণ এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা হবে টোটাল কোণটা যেহেতু 180 ডিগ্রি, এটার থেকে এই কোণটা পেয়ে গেলাম 114 ডিগ্রি, তাহলে সেটা বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে, তাহলে 66 ডিগ্রি। আবার যেহেতু আমরা জানি বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, সুতরাং কি হচ্ছে এই এক্সিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এক্সিডি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এএক্সবি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এএক্সবি ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান এক্সিডি প্লাস সিডিএক্স, এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণটা কত হচ্ছে এক্সিডি, এই কোণটার মান হচ্ছে 28 ডিগ্রি, আর এই কোণটার মান 66 ডিগ্রি। এই দেখো এক্সিডি এই কোণটা 28 ডিগ্রি, আর সিডিএক্স এই যে সিডিএক্স এই কোণটার মান আমরা এখানে বের করলাম, এডিসি আর সিডিএক্স একই কোণ, সেহেতু এটি 66 ডিগ্রি। তাহলে এটা টোটাল করলে কত হবে 6 814 4 1 6 2 9 94 ডিগ্রি। এবার 5 নম্বরটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবি সমান্তরাল সিডি, এবিসি এই কোণটার মান ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে সিইডি এই কোণটার মান কত সেটা বের করতে বলেছে। দেখো ছবিটি এঁকে নিয়েছি, তো এই জ্যামিতিটি করার আগে দেখো এখানে এসি আর এডিটা যুক্ত করে নিই, এসি আর এডি যুক্ত করলাম। এখন দেখো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তার মানে কি হবে এ বি সি কোণ ইকুয়াল টু এডিসি কোণ, এই দুটা কোণ সমান হবে। যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, সুতরাং এ বি সি কোণ ইকুয়াল টু এডিসি কোণ ইকুয়াল টু 25 ডিগ্রি। এবার যেহেতু দুটো সমান্তরাল বাহু এ বি সমান্তরাল সিডি, আর এ দেখো বিসিটা ভেদক হচ্ছে, এই এ বি সমান্তরাল সিডি বিসি ভেদক, সুতরাং কি হচ্ছে এবিসি কোণ সমান সমান বিসিডি কোণ সমান সমান একই হবে 25 ডিগ্রি, এবিসি কোণ ইকুয়াল টু বিসিডি কোণ ইকুয়াল টু 25 ডিগ্রি। হ্যাঁ, এখন আবার ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এসিবি এইটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু 90 ডিগ্রি, সুতরাং কি হচ্ছে তোমরা ওটা লেখাটা তোমরা লিখে নিবে, আমি শুধু মুখে বলে দিলাম। এসিবি কোণটা কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার এসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এসিডি কোণ ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু কী হবে এই 90 ডিগ্রি এসিবি কোণ থেকে কোণের সাথে তোমার এই কোণটা 25 ডিগ্রি, এই যে এডিসি কোণ বা যোগ হয়ে যাবে ইকুয়াল টু 5 9 2 11 9 2 5। আবার দেখো এই সিএডি কোণটা কী হবে, সিএডি কোণ ইকুয়াল টু এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে আমরা এটা বিয়োগ দিব, এটা প্লাস তোমার আরেকটি কোণ হচ্ছে এই কোণটা 25 ডিগ্রি, এই যে বিসিডি এই কোণটা। তাহলে এবার এই দুটো যোগ করলে 10 1 2 3 4 1, তার মানে 40 ডিগ্রি। তাহলে সুতরাং কি হচ্ছে সিএডি কোণ ইকুয়াল টু সিইডি কোণ, এই সিএডি এই কোণটা ইকুয়াল টু কি সিইডি কোণ, এই দুটো কোণ সমান, যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে ইকুয়াল টু 40 ডিগ্রি হয়ে গেল। এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার
শূন্যস্থান পূরণ করি। সি নাম্বারে শূন্যস্থান পূরণ করি দেওয়া আছে তিনটে, এই তিনটে দেখে নাও। একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কী হয়? সমান হয়, আমরা প্রথমেই এটা বলেছি। এবার দুটি বিন্দুর সংযোগ সরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কী হবে? সমবৃত্তস্থ হবে। আর 3 নাম্বার, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।